বাংলায় নদী কেটে বেআইনি নির্মাণ, পুলিশ ধরতেই ব্যবসায়ী বললেন সবাই করছে। প্রশাসনের নাকের ডগায় নদী গর্ভের মধ্যেই চলছিল বেআইনি বিশাল নির্মাণের প্রস্তুতি। নদী গর্ভে খোঁড়া হয়েছিল ভিত, নামানো হয়েছিল ইট বালি সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী। বিষয়টি নিয়ে স্থানীয় কাউন্সিলর হইচই করতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা এলাকায়। তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে এসে নির্মাণ বন্ধ করল পুলিশ। কিন্তু প্রশ্ন উঠছে, এতদিন ধরে এত বড় একটা কাজ চলছে, যে বিষয়ে সরকারিভাবে কোনো পারমিশন পর্যন্ত নেই, সেখানে কিভাবে নদীর ওপরে এইভাবে কেউ নির্মাণ করতে পারে? কেউ কিচ্ছুটা পর্যন্ত জানতে পারল না। প্রশাসনের উদাসীন মনোভাবের দিকে সকলেই আঙুল তুলতে শুরু করেছে। বাঁকুড়া শহরের দুপাশ দিয়ে বয়ে গেছে গন্ধেশ্বরী ও দ্বারকেশ্বর নদী। এই দুই নদী শহরের মানুষের প্রাণ, কিন্তু গত কয়েক বছর ধরে সেই গন্ধেশ্বরী নদীর গর্ভেই গড়ে উঠছে একের পর এক বেআইনি নির্মাণ। কার্যত প্রশাসনের নাকের ডগায় একের পর এক নির্মাণ গড়ে উঠলেও অধিকাংশ ক্ষেত্রেই প্রশাসনকে দেখা যায় নির্বাক দর্শকের ভূমিকায়। আর সেই সুযোগে বাঁকুড়ার সতীঘাট সংলগ্ন এলাকায় এবার নদীগর্ভে বিশাল নির্মাণের উদ্যোগ নিয়েছিল সমীর ঘোষাল নামের স্থানীয় এক ব্যবসায়ী। নদীগর্ভের বিশাল এলাকা জুড়ে খনন করা হয়েছিল ভিত, নির্মাণের জন্য নামানো হয়েছিল ইট, বালি, সিমেন্ট সহ অন্যান্য নির্মাণ সামগ্রী। নির্মাণের যাবতীয় প্রস্তুতি শেষ হতেই বিষয়টি নজরে আসে স্থানীয় বাসিন্দাদের। তাঁরাই খবর দেন বাঁকুড়া পুরসভার স্থানীয় 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ আগরওয়ালকে। তিনি ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি দেখেই খবর দেন পুলিশ ও প্রশাসনকে। এরপরেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নির্মাণ বন্ধ করার নির্দেশ দেয়। নির্মাণের কাজে যুক্ত অভিযুক্ত ব্যবসায়ী সমীর ঘোষাল অবশ্য এর পিছনে হাস্যকর যুক্তি দেখিয়েছেন। তার দাবি অনেকেই নদীর জায়গা দখল করে নির্মাণ করেছেন, তাই তিনিও একই পথে হেঁটেছেন। অভিযুক্ত ব্যবসায়ী সমীর ঘোষাল তিনি কি বলছেন শোনাব আপনাদের। এখানে ইট বালি পাথরের ব্যবসা করার জন্য সবাই করছে, অতএব আমিও করার জন্য চেষ্টা করছি। আমি বেকার ছেলে আমিও করে খাবো, এই হচ্ছে ধান্দা। সবাই এখানে পুরা ওই দিকে যুবরাজ করছে, যুবরাজের যুবরাজের জায়গা বলে কি, যুবরাজের জায়গা বলে ওখানে, হ্যাঁ যুবরাজের জায়গা বলে। যুবরাজ তো ইট বালি পাথরের ব্যবসা করছে, আমিও ইট বালি পাথরের ব্যবসা করছি। এখানে পুরা সতীঘাটটা পুরা সতীঘাট করেছে। তা পৌরসভার পারমিশনের জন্য আজকে ডেকেছে। আমি একটা কাজ করব, তারপরে তো হবে। এই যে এখানে নদীর ভিতরে তো আপনি ভিত তৈরি করছিলেন। ভিত তৈরি করি না, ওটা একটা অফিস, ছোট অফিস চালা করবার জন্য একদম চালা। ওই জন্য তো পিডব্লিউডির রাস্তাটা ছেড়ে করছিলাম। নদীর ভিতরে দিশে না, পরে ভেঙে যায়। এগুলো তো ভাঙবে, পরে হয়তো ভাঙবে, তো নদীর ভিতরে পরে তো ভাঙবে। নদীর ভিতরে না, নদী অনেক, নদী এখান থেকে 20 কিলোমিটার 25 আছে, দূরে আছে। বর্ষাকালে তখন তো ভেঙে যাবে। গোপাল ফার্নিচারও তো করেছে, গোপাল ফার্নিচার, হনুমানজির মন্দিরের পর 2 তলা বাড়ি সবই তো রয়েছে নদীতে। ওরা একদম রাস্তা ঘেঁষি করেছে, আমি রাস্তার থেকে নিচে করতে চাইছি। হ্যাঁ না, নদীর ভিতরে নয় তো, এটা নদীর, এইটা পিডব্লিউডির জায়গাতেই করা হচ্ছে। না, আমার কাছে সরকারের অনুমোদন নাই। আমাকে মিউনিসিপ্যালিটি ডেকেছে, আমি মিউনিসিপ্যালিটি 12টার সময় করবো, 12টার সময় যাব। এই বিষয়ে স্থানীয় কাউন্সিলর গোটা বিষয়ের জন্য প্রশাসনকে দায়ী করেছেন। দিলীপ আগরওয়াল কাউন্সিলর তিনি কি বলছেন শোনাব আপনাদের। না, আমাকে যে গতকাল একটা খবর আছে যে 7 নম্বর ওয়ার্ড সংলগ্ন যে সিনালজি উল্টো দিকে যে গন্ধেশ্বরী নদীর পাড় আছে, সেই নদী গর্ভে একজন কোনো ব্যক্তি সেখানে কনস্ট্রাকশনে কাজ শুরু করে। আমি খবরটা পাবার পর আজকে আমি দৌড়ে আসি এবং বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যানকে ফোন করি। তৎক্ষণাৎ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার পাঠায়
এবং আমিও পর্যবেক্ষণ করার জন্য আসি। সেখানে দেখতে পাই যে প্রায় 2-3 গাড়ি ইট নামানো আছে এবং নদীর গর্ভের ভিতরে কনস্ট্রাকশন করার জন্য নেল কোড়া আছে। এবং যে ব্যক্তি সমীর ঘোষাল বলে তিনি দাঁড়িয়ে ছিলেন, আমি তাকে বারণ করি। তিনি বারণ করা সত্ত্বেও ট্রাক্টরে করে ইট নামান। আমি তাকে আটক করে রেখেছি, পুলিশ প্রশাসনকে খবর দিয়েছি, চেয়ারম্যানকে আবার ফোন করে বলেছি। আমাদের বক্তব্য হচ্ছে যে আজকে দীর্ঘদিন ধরে এই গন্ধেশ্বরী পাড় যেভাবে দখল হচ্ছে, প্রশাসন উদাসীন। পৌরসভা এর আগে অসীমবালা এসডিও সাহেব থাকার সময় একটা উদ্যোগ নেওয়া হয়েছিল, কিছু কনস্ট্রাকশন ভাঙা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে প্রশাসন, বাঁকুড়া জেলা প্রশাসন এবং বাঁকুড়া পৌরসভা উদাসীন। আমরা বারবার বলছি যে নদীর পাড় যেভাবে দখল হচ্ছে, পরিবেশ ভারসাম্যহীন হয়ে পড়ছে। গন্ধেশ্বরী নদী এমনিতেই শেষ হয়ে গেছে। 2 বছর আগে রাজ্য সরকার কয়েক লক্ষ টাকা খরচা করে নদীকে ড্রেজিং করে নদীকে বাঁচাবার চেষ্টা করা হয়েছে। কিন্তু যদি নদীর পাড় এবং নদী যদি বারবার এইভাবে দখল হয়ে যায়, তাহলে কিন্তু বাঁকুড়া শহরে মানুষের পক্ষে আগামী দিনে এক বিরাট সংকট পরিস্থিতি দেখা দিবে এবং পরিবেশ কিন্তু ভারসাম্যহীন হয়ে পড়বে। নদীর দুপারে দুটো নদী, বাঁকুড়ার এটা একটা ঐতিহ্য, সেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে বাঁকুড়া টোটাল পরিবেশ দূষণ হয়ে যায়। স্থানীয়দের আশঙ্কা, প্রশাসনের নাকের ডগায় নদী দখল করে যেভাবে একের পর এক নির্মাণ গড়ে উঠছে, তাতে আগামী দিনে নদীর স্বাভাবিক গতিপথ রুদ্ধ হয়ে বন্যার সম্ভাবনা বৃদ্ধি পাবে। পাশাপাশি নদীর গতিপথ রুদ্ধ হয়ে যাওয়ায় গন্ধেশ্বরী নদী শেষ হয়ে যেতে পারে। স্থানীয় বাসিন্দা তাপস দে তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেখছি বলতে আমি তো এই রাস্তা দিয়ে ফেরোচ্ছিলাম, হঠাৎ পুলিশ গাড়ি, তারপর আমাদের কমিশনার স্যার, আমাদের ওয়ার্ডের কমিশনার, ওনাকে দেখে আমি দাঁড়ালাম গাড়িটির সাইড রেখে। এখানে দেখছি একটা কনস্ট্রাকশন হচ্ছে নদীর বুকে, একদম নদীকে চিরে একদম মানে নেওয়া পোড়া হয়েছে, তারপরে যে ইট নামানো হয়েছে। এটা তো মানে খুবই অন্যায়মূলক যে করেছে আর কি, খুবই অন্যায়। কেন আমাদের নদীটা এই কিছুদিন আগে আমাদের বন্যা হয়েছিল, আমার ঘর তো দোকান পুরো জলের তলায় চলে গেল। যাই হোক, এই প্রশাসনের মানে সরকারের ইয়েতে যে ব্রিজটা হয়েছে, সেই ব্রিজটা হওয়াতে আমাদের এই 2-3 বছর আর জল ঢোকেনি, তাতে আমরা খুব শান্তি পেয়েছি। নাহলে আমাদের রাতের ঘুম চলে যেত। বর্ষা মানে রাতের ঘুম নেই, সারা জেগে থাকতাম, একটু করে উঠে আসতাম যে কতদূর জলটা এসছে, কতদূর জলটা এসছে। কনস্ট্রাকশন করা হচ্ছে সেটা কি নদীর গর্ভে? হ্যাঁ, পুরো দেখাচ্ছে নদীর গর্ভে। আপনারা তো দেখুন, একদম পুরো নদীর গর্ভেই তো হচ্ছে। কোথায় রোড, কোথায় নদীর গর্ভে কনস্ট্রাকশন হচ্ছে। তাহলে এইটা হলে তো জল বাধা প্রাপ্ত হবে, জল বাধা হলেই তো আবার বন্যা কবলিত হবে আমরা সবাই। কি মনে হয় পৌরসভা কি কোনো নজরদারি অভাব? নজরদারি অভাব মানে পৌরসভা তো একটা বিরাট বড় ইয়ে, ওরা আর কত দেখবে। হয়তো আজকে তো পেরিয়ে যেতে এসে দেখেছে ওরা, আমি যেমন সামনে ঘরে আমি দেখতে পাইনি যে কখন এটা করেছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।